অঙ্কটা কি আছে বল? 9 দাগের আমাদের অঙ্ক আছে 2 এর 3, তারপর কি আছে 4 এর 5, তারপরে ও 2 এর 3 গুণিত 4 এর 5। এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট? কোনটি সবচেয়ে ছোট? সবচেয়ে ছোট হয়েছে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এইটাকে আমরা প্রথমে ভেঙে নিই। কি আছে এইখানে করে কর 2 এর 3, 4 এর 5 আর 2 এর 3 গুণিত 4 এর 5 হয়েছে। 4 দুগুণে 8 আর 3 5 15। 4 দুগুণে 8 3 5 15। বুঝতে পারলি কি কি করলাম? এই 2 আর এই 4 প্রথমে গুণ করলাম। এই 2 4, 2 গুণিত 4 সমান 4 দুগুণে 8 আর 3 গুণিত 5, 3 গুণিত 5 3 5 15। হ্যাঁ হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি আরো করাবো। হয়েছে? কে বুঝতে পেরেছিস? তাহলে এই 3 5 আর 15 এটাকে আমরা লসাগু করব। 3 5 আর 15, তাহলে কি হচ্ছে 3 একে 3 5 3 5 15 হয়েছে। 5 1 1 1, তাহলে 3 গুণিত 5 গুণিত 1 গুণিত 1 গুণিত 1, তাহলে 3 5 15 হচ্ছে। হয়েছে? তাহলে প্রত্যেকটাকেই আমরা এখন কি করব? সরল করব। 8/15, এই 3 দিয়ে এই 15 কে ভাগ করব। তাহলে কত হবে? 3 দিয়ে ভাগফল কত? 5 হয়েছে। তাহলে এই 5 দিয়ে এটাকে একবার গুণ করতে হবে। হয়েছে? এখন এই 5 দিয়ে 15 কে ভাগ করব। এই 15 যেটা আমরা ইয়ে করে পেয়েছি, বুঝতে পারছি? তাহলে 3 5 15, তাহলে কত হচ্ছে? ওই ভাগফল দিয়ে এটাকে আমরা গুণ করছি। তাহলে এই 15 দিয়ে যদি 15 কে ভাগ করি তাহলে কত হবে? 15 হচ্ছে। एक रे भागफल 1 হচ্ছে। 15 দিয়ে যদি 15 কে ভাগ করি ভাগফল 1 হচ্ছে। বুঝতে পারছিস? তাতে এখানে কি হচ্ছে? এইখানে 15, এইখানে 15, এইখানে 15, কারণ 3 5 15, 3 5 15 আর এই যে 15 আছে, তাহলে 5 দুগুণে 10, 3 4 12 আর 8 কি 8। বুঝতে পেরেছিস? তাহলে সবচেয়ে ছোট সংখ্যা আমাদের বের করতে বলেছি। কোনটি সবচেয়ে ছোট সংখ্যা? তাহলে 10 এর 15, 12 এর 15, 8 এর 15, এইটা হচ্ছে সবথেকে ছোট সংখ্যা 8 এর 15। কি সীতারাম বুঝতে পারছিস? 8 এর 15টি সবথেকে ছোট সংখ্যা, কিন্তু এইটা লেখা যাবে না, লিখতে হবে আমাদের 2 এর 3 গুণিত 4 এর 5 ভগ্নাংশটি সবথেকে ছোট সংখ্যা। 2 এর 3 গুণিত 4 এর 5 সংখ্যাটি সবথেকে ছোট সংখ্যা। বুঝতে পারছিস? এটা হচ্ছে উত্তর। ছোট, এটা হচ্ছে উত্তর।